বন্ধুরা শুভ বিকেল। নিশ্চয়ই অনেক ভালো আছো সবাই। কুইজ শো জানার আছে বলার আছে অনুষ্ঠানে তোমাদের সঙ্গে রয়েছি আমি তাসলিমা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই সুন্দর বিকেলে। বন্ধুরা আজ জানার আছেতে তোমাদেরকে জানাবো দ্য রয়্যাল সোসাইটি অফ লন্ডন সম্পর্কে কিছু তথ্য। পৃথিবীর প্রাচীনতম বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলোর অন্যতম দ্য রয়্যাল সোসাইটি অফ লন্ডন ফর ন্যাচারাল নলেজ। এই প্রতিষ্ঠানটি রয়্যাল সোসাইটি নামেই সমধিক পরিচিত। বিজ্ঞান চর্চার এই বিদগ্ধ প্রতিষ্ঠানটি 1660 সালের নভেম্বরে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটি ব্রিটিশ সরকারের বৈজ্ঞানিক পরামর্শদাতা হিসেবে কাজ করে। স্যার আইজ্যাক নিউটন, জোসেফ ডাল্টন হুকার, হ্যামফ্রে ডেভিস সহ অনেক খ্যাতনামা বিজ্ঞানী বিভিন্ন সময়ে এই প্রতিষ্ঠানটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। বন্ধুরা আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সঙ্গীত শিল্পী মিনহাজ সিফাত। এবারে কথা বলছি তার সঙ্গে। স্বাগত আপনাকে আমাদের আজকের কুইজ শোতে। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। আজ আপনাকে আমাদের সঙ্গে পেয়ে, একজন সঙ্গীত শিল্পী আপনি যেহেতু, আমার বেশ ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে যে আমি এখানে আসতে পেরে, এবং এই যে কথা, ইনফ্যাক্ট এটা আমার খুব ফেভারিট শো। আমি আরো একবার বলেছিলাম এই কথাটা। আচ্ছা, এন্ড আমি আজকে লাইভ আরো একবার থাকতে পেরে খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, যেহেতু গানের মানুষকে সঙ্গে পেলে না গান শুনবার ইচ্ছা সংবরণ করা যায় না। গান আমরা অবশ্যই শুনবো, তার আগে একটু গান নিয়ে ব্যস্ততার কথা জানবো, যে গান নিয়ে কেমন ব্যস্ত সময় কাটছে এখন। গান নিয়ে আসলে আমি তো স্টার্ট করেছি অনেক আগেই, একটু নিজের মতো করে। আমি আসলে কিছুই পারি না মিউজিকের, নিজের মতো করে চেষ্টা করি গানগুলোকে এক্সপ্রেস করার জন্য, মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। অ্যান্ড মাঝখানে কিছুটা অফ ছিল কিছু কারণে, একটু ব্রেক নিয়েছিলাম, এখন আবার স্টার্ট হচ্ছে। বাট এর মাঝে আমি আর কি আমার নেক্সট অ্যালবামের মোটামুটি বেশ কিছু গান কমপ্লিট করে ফেলেছি। কিছু কিছু কাজ বাকি, ইনশাল্লাহ হয়তোবা সেটাও পারবো যদি সবার সহযোগিতা আসলে পাওয়া যায়। অবশ্যই আমরাও আশাবাদী, আমরাও আশায় রইলাম যে সামনেই খুব শিগগিরই আপনার এই অ্যালবামটি পেতে যাচ্ছি আমরা। আচ্ছা, তো বলছিলেন যে নতুন অ্যালবামের কাজ চলছে, তো কত দূর কাজ? ওইটা যেই গানগুলো আমি দিতে চাচ্ছি বা যেই গানগুলো আমি রাখতে চাচ্ছি আমার অ্যালবামে, এখন তো আসলে কি অ্যালবামের ম্যাটারটা অনেকটা আগে যেমনটা ছিল, যে অনেক বেশি পরিমাণ অ্যালবাম বের হতো, আমরা গান শুনতাম, আমরা সিডি কিনতাম। এখন তো এই জিনিসগুলো নেই। এখন হচ্ছে যে হয়তোবা সলো ট্র্যাক বা সিঙ্গেল ট্র্যাক করে আগে মানুষের কাছে পৌঁছানো, যে গানটা কেমন লাগছে। যদিও ব্যাপারটা খুবই ভালো, এটা একটা পজিটিভ দিক যে প্রযুক্তির সাথে সাথে এটাও হচ্ছে। সো আমার প্ল্যানিংটা অ্যাকচুয়ালি ওরকম ভাবি যে একটা একটা করে হয়তো বা আমি রিলিজ করব, অথবা মিউজিক ভিডিও করে আমার শ্রোতার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো তারপরে ইনশাল্লাহ দেখা যাক যে ওইটা আসলে অ্যালবামের ভিতরে হয়তো বা 6-7টা গান নিয়ে তারপরে আমি অ্যালবামটা করবো। আর আপনি যেটা প্রশ্ন করলেন সেটা হচ্ছে যে ওই মিউজিকটার ব্যাপারে এখন মোটামুটি কমপ্লিট। মিউজিক অ্যান্ড গান, কিছু কিছু ভয়েস অ্যান্ড কিছু কিছু ফাইন টিউনিংটা অ্যাকচুয়ালি বাকি। সো এটা ইনশাল্লাহ হয়ে যাবে, এটা একটু সময় লাগবে আর কি। আচ্ছা, তো কোন ধরনের গানগুলো রাখছেন? এটাতে বিভিন্ন প্যাটার্নের, আসলে সফট থাকছে ওই জায়গার ভিতরে, হিপ হপ থাকছে। আমি একটু ফিউশন টাইপের আসলে পছন্দ করি, ওই ব্যাপারগুলো রাখার চেষ্টা, আমার নিজের স্টাইলটা রাখার চেষ্টা করছি আসলে। আচ্ছা, যে এটা আপনি আসলে শুনলে বুঝতে পারবেন আজকে যদি আমি আসলে গাইতে পারি সেরকম ভাবে। অবশ্যই গাইতে পারবেন, মানে এখনই আমরা একটা গান শুনবো আপনার কাছ থেকে। কোন ধরনের গান শুনবো বলেন? আচ্ছা, একটা সফট গান করব, সফট ট্র্যাক, which is আমার ফার্স্ট অ্যালবাম থেকে, কথা অ্যালবাম থেকে। গানটার নাম হচ্ছে আই ডু লাভ ইউ, এবং অ্যালবামটা রিলিজ হয় 2012-এ। তো ওইটার ভিতরে গান ছিল কেমন করে চাও, তো যেটা মোটামুটি অনেকেই শুনেছেন, তো তাদের কাছে তো অবশ্যই থ্যাঙ্কফুল। ওই অ্যালবামেরই সেকেন্ড গান আই ডু লাভ ইউ, গানটা লেখা শুরু করা আমার। অ্যান্ড আমার সাথে ভয়েস দিয়েছিল হচ্ছে আইরিন নামে একজন সিঙ্গার, আমার ছোট বোনের মতোই। তো ওই গানটা আমি আসলে একটু চেষ্টা করছি করার জন্য। শুনি আমরা। যখনই দেখি তোমার দিকে আমি, মনে হয় তোমাতে দেখছি নিজেকে, তোমারও ওই বাঁকা চোখে চাওয়া, আমি তা মন ক্যানভাসেতে আঁকি, তোমাকে আমি ভালোবাসি কতটা, কতটা জানি না তোমাকে আমি চাই, যতটা, যতবার হারাই ও অস্থির
সুখ অনুভবে তোমাতে আমি পাই চিরদিনে তোমাতে শুরু তোমাতে হারাই আপন আমার আর কেহ নাই তুমি কই তোমারে কই তোমারে চাই তোমার হইছিলে আমার আছো আমার রবে যে আমার আমি যে তোমার। বাহ, খুব ভালো লাগলো। Thank you, thank you ধন্যবাদ very এত সুন্দর একটা গান শোনাবার জন্য। আমরা আরো কথা বলবো, জি, কিন্তু অবশ্যই। একজন বন্ধু অপেক্ষা Sure, করছে, sure. ফোনটা নিয়ে আমরা কথায় হ্যাঁ। ফিরছি। হ্যালো, হ্যালো, কে বলছো? আমি সাইম বলছি। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল বলো? হাসনাবাদ কামরুজ্জামান উচ্চ বিদ্যালয় থেকে ক্লাস 7। আচ্ছা, এবার বলো কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও আজকে তুমি? ছোট টুর্নামেন্ট। আচ্ছা, পড়াশোনা কেমন চলছে? ভালো। ভালো, হুম। ঠিক আছে, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, সংবিধানের কততম অনুচ্ছেদে আইনসভার প্রতিষ্ঠা সম্পর্কে বলা হয়েছে? ক 65তম, খ 85তম, গ 90তম। বলো। অপশন খ 85তম। নিলাম, একটু চিন্তা ভাবনা করে উত্তরটা দিতে। আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তরটা তোমাকে জানিয়ে রাখছি, ক 65তম। এই অনুচ্ছেদে আইনসভা অর্থাৎ সংসদ নেতা এবং বিরোধী দলীয় নেতা সম্পর্কে বলা হয়েছে। ঠিক আছে, জানা হলো। আর একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো, কোথা থেকে বলছো বলো? আমার নাম জুবায়ের, আমি সিলেটের মৌলভীবাজার থেকে বলছি। আজ কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? আমি ক্লাস 6 এ পড়ছি, জুই মডেল হাই স্কুল। আচ্ছা, এবার বলো কোন বিভাগটি তোমার পছন্দ? খেলার মাঠ। খেলার মাঠ। আচ্ছা, কোন খেলা বেশি পছন্দ করো বলো তো? ক্রিকেট। পড়াশোনা করা হয় তো খেলাধুলার হ্যাঁ। পাশাপাশি? হ্যাঁ। আচ্ছা, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কোন ক্লাব? ক লিভারপুল, খ চেলসি, গ টটেনহাম হটস্পার। বলো। খ চেলসি। নিলাম 81 পয়েন্টে উত্তর সঠিক। ভয় পেয়ে গিয়েছিলে না? আচ্ছা, 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। বাংলাদেশের অভিষেক টেস্ট ম্যাচের অধিনায়ক ছিলেন কে? ক মেহরাব হোসেন ওপি, খ আমিনুল ইসলাম বুলবুল, গ নাইমুর রহমান দুর্জয়। এটাও ঝটপট বলে ফেলো। গ নাইমুর রহমান দুর্জয়। উত্তর সঠিক। 500 500 1000 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। এবার কি খেলবে 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য? যাবো কি তৃতীয় প্রশ্নে? জলদি বলো। হ্যাঁ। আচ্ছা, যাচ্ছি। বিশ্বকাপ জয়ী 8টি দলের মধ্যে কোন 2টি দল ফিফা র্যাঙ্কিংয়ে 1 নম্বর হতে পারেনি? ক ইংল্যান্ড ও উরুগুয়ে, খ নেদারল্যান্ডস ও বেলজিয়াম, গ ইতালি ও পর্তুগাল। বলো। ক ইংল্যান্ড ও উরুগুয়ে। উত্তর সঠিক। 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য অনেক অভিনন্দন তোমাকে। সঙ্গে রয়েছে আমি তাসলিমা, এবং আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সঙ্গীত শিল্পী মিনহাজ সিফাত। এবারে কথা বলছি তার সঙ্গে। ভাইয়া, এবারে একটু জানবো মিক্সড অ্যালবাম নিয়ে, যে বেশ কিছু মিক্সড অ্যালবামেও কিন্তু আপনার কাজ করা হয়েছে, অনেকের সঙ্গেই কাজ করা হয়েছে। তো কাজ করার অভিজ্ঞতাটা কেমন ছিল? অভিজ্ঞতাটা খুবই ভালো আসলে। এখন তো মোটামুটি ফার্স্ট 2012 থেকে যখন স্টার্ট করি, সেটার কাজ কিন্তু 2010 এ স্টার্ট করেছিলাম আমি, ওর তারও আগে। তো তারপরে মোটামুটি অনেকটা সময় লেগেছে, যে ফার্স্ট অ্যালবাম, এবং অনেক বেশি পরিমাণ সময় নিয়ে আমি ওই অ্যালবামটা করেছি। তারপরে পরবর্তীতে আসে ভিন্ন 2014 এ, তারপরে কথা 2 আসে লাস্ট।
মিক্স অ্যালবাম ওইগুলো মোটামুটি মিক্সই বলা যায়, কারণ হচ্ছে যে পুরো টোটাল অ্যালবামগুলো ছিল আমার কম্পোজিশনে, অ্যান্ড লিরিক টিউনও ম্যাক্সিমাম আমার আপনার ছিল। তো আরও বিভিন্ন আমার সাথে আরও বেশ কিছু সিঙ্গাররা ভয়েস দিয়েছিল, তারা সবাই নতুন। এবং রিসেন্ট আর কি বেশ কিছু কাজ করা হয়েছে, যেমন উষ্ণতা অ্যালবামেও আমার গান গেছে সলো ট্র্যাক করে, সেটা আরও বিভিন্ন কম্পোজার ছিল সেখানে। তো এভাবে অ্যাকচুয়ালি করা। আর সলো নিয়ে তো বললাম আমি কিছুক্ষণ আগে যে আমার সলোর কাজ করছি ইনশাল্লাহ, সেটাও আরও অনেক আগে স্টার্ট হয়েছে, আচ্ছা, এই যে একটা বিরতি নেওয়া হচ্ছে, মানে মাঝখানে কিন্তু অনেকটা সময় আপনি ধরে কাজ করছেন, হ্যাঁ অনেকটা লম্বা সময় জানি আমরা, তো এই সময়টা নেওয়ার কারণটা কি আসলে? এই সময়টা নেওয়ার কারণটা হচ্ছে যে আমি আসলে বাকিদের কথা জানি না, সবাই হয়তো বা এক একজনের চিন্তার জায়গাটা এক এক রকম। তো আমার চিন্তাটা যেমন থাকে সেটা হচ্ছে যে মানে আমি স্পেসিফিক এটা নিয়েই করব, মানে এটা নিয়ে আমার এখন করতে হবে 2 ঘন্টার মধ্যে, এরকম না। আমার ম্যাটারটা হচ্ছে যে না, আমার একটা অনুভূতি নতুন একটা আসলো, আমার কাছে মনে হয় যে এটা এইভাবে এক্সপ্রেস করলে ভালো হয়, সেটাকে আমি করলাম। তারপরে যতক্ষণ না পর্যন্ত আমার নিজের মানে স্যাটিসফ্যাকশনটা না আসে মনের ভিতরে যে না এটা আরেকটু চেঞ্জ করা দরকার, এভাবে আসলে যেতে থাকে। আমার এখনও মনে আছে আমি নেক্সট যে অ্যালবামটা ইনশাল্লাহ করছি সলো, ওটার একটা গান আছে, এই গানটা আমি অনেক সময় নিয়েছি মানে মিউজিক করার জন্য, অলমোস্ট প্রায় 1 মান্থ জাস্ট ফর মানে রিদমটা করার জন্য। তো হয়তো বা অন্যান্য কম্পোজার এটা 2 দিনই করে ফেলবে, আমার সময় লেগেছে কারণ আমি একটু অন্যভাবে করতে চেয়েছি সেটাকে। ইনশাআল্লাহ এটা বের হলে তারপরে বাকিটা বুঝতে পারবে। অবশ্যই আমাদের একটু অন্যরকম ভালো লাগবে ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, তো এবার কোন ধরনের গান শুনবো আপনার কাছ থেকে? আমি আমার একটা আনরিলিজড গান শোনাই। এইটা নিয়ে অনেক কথা শুনি আমি, যে আমার কেন নতুন কোনো গান বা আমি আনরিলিজ গান কেন গাই না, সেটাই আমি আনরিলিজ গান হ্যাঁ আমি এখন করে দিচ্ছি। এই গানটা হচ্ছে যাকে মিলে গেছে, কয়েকদিন আগে বেশ ভালোই কিন্তু বৃষ্টি ছিল, প্রতিদিন একটা টাইম শিডিউল ধরে ধরে বৃষ্টি হতো, তো গানটা বৃষ্টি নিয়ে করা, ওই গানটা চেষ্টা করি। গানটার নামই হচ্ছে বৃষ্টি আর কি। বৃষ্টি ঝরলে ঝরু, তাতে তুই আসবি না কেন বল, কেন আসবি না তুই বল, দুজনে মিলে খেলবো খেলা জলে, লজ্জা নিয়া না রইলি আড়ালে, আয় না ভিজবি সাথে চল, ও আয় না ভিজবি সাথে চল, ও একা ভিজিস তুই ঠিকই, তুই ঠিকই, সঙ্গে আমায় ভেজালে কি হয়, ও দুজন বসে গা ঘেঁষে, ও বৃষ্টি ঝরা দেখলে কি হয়, বৃষ্টি ঝরলে ঝরু, তাতে তুই আসবি না কেন বল, কেন আসবি না তুই বল, দুজন মিলে খেলবো খেলা জলে, লজ্জা নিয়া না রইলি আড়ালে, আয় না ভিজবি সাথে চল, ও আয় না ভিজবি সাথে চল। ভালো লাগলো, ধন্যবাদ এত সুন্দর একটা গান শোনাবার জন্য। আমরা আগেই শুনে ফেললাম গানটা, খুব ভালো, আমি নিজেও শুনে ফেলেছি আগে। আচ্ছা ভাই, আমরা আরো কথা বলবো, একজন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে, ফোনটা নিয়ে আমরা কথা ফিরছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কে বলছো? মাইশা। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল বলো? ক্লাস 8 বিকানেসন স্কুল। আচ্ছা, এবার বলো কোন বিভাগটি তোমার পছন্দ? এভরিডে ইংলিশ। এভরিডে ইংলিশ, আচ্ছা পড়াশোনা কেমন চলছে বলো তো? ভালো। ভালো, ঠিক আছে, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, হোয়াট ডাজ রুমিনেন্ট মিন্স? এ কাপ চিউইং অ্যানিমেল, বি নয়েজ মেকার, সি সোপ। বলো। সময় চলে যাচ্ছে, জলদি বলতে হবে, সময় চলে যাচ্ছে কিন্তু।
সুইং অ্যানিমাল, অপশন এ। আচ্ছা, নিলাম, উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। অ্যানালজি অফ অ্যানোমালি প্যারাডিগমেটিক। এ ফ্যালাসি কনভিন্সিং, বি ব্লিমাস ফ্লোলেস, সি লাইবিলিটি সলভেন্ট। বলো। অপশন সি লেদাবিলিটি সলভেন্ট। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তরটা তোমাকে জানিয়ে রাখছি, বি ব্লেমিস ফ্লোলেস। ঠিক আছে, জানা হলো। আর একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে। হ্যালো, আচ্ছা দুঃখিত, লাইনটি কেটে গেছে, চেষ্টা করতে থাকো, লাইন পাবে। ভাইয়া আপনার কাছে ফিরে আসি। আচ্ছা, আপনি কিছু বলছিলেন আমাদেরকে যে আপনার অনেক গানই আপনি নিজেই লিখেছেন। হ্যাঁ, তো চেষ্টা করেছি আসলে। আচ্ছা, নিজে লিখেছেন এবং সুর করেছেন, কম্পোজও করা হয়েছে। তো গান লেখার শুরুটা হয়েছে কবে থেকে? লেখার শুরুটা ব্যাপারটা আসলে আমি বুঝতে পারি না আসলে। এটা অনেকটা ক্ষেত্রে হয়তো ফানিও লাগতে পারে। এটা অনেক ছোটবেলা থাকে না, অনেক ধরনের স্বপ্ন থাকে, আমার এখনো স্বপ্ন আছে। তো তখন অনেক ছোট, আমার এক্সাক্ট খেয়াল নেই যে এটা কত আগের কথা, বাট অনেক ছোট, এটা এতটুকু জানি যে সেই সময় হঠাৎ করে আমার মাথায় একটা বুদ্ধি এলো যে আমি একটা স্টোরি লিখি। তো মোটামুটি একটা স্টোরি সেট করলাম, ক্লাস 5-6 মেবি তখন। তো তখন আর কি স্টোরিটা লিখে তারপরে সেটা চিন্তা করলাম যে যদি এটাকে মুভি বানানো হয় তাহলে তো সেটার পিছনে একটা গান দরকার, বা এটা গান অবশ্যই দরকার। তো এটার জন্য আমি ট্রাই করলাম যে গান আসলে করা যায় কিনা, এবং সাথে সাথে তো অবশ্যই শুনতাম বিভিন্ন গুণী শিল্পীদের, এখনো শুনি, তাদের মতো হওয়ার আসলে চেষ্টা করি, বাট কখনো সম্ভব না আসলে হওয়া তাদের মতো। তো তখন থেকে কিছু কিছু আর কি লিরিক লিখলাম, কবিতা লিখতাম একটা সময়, ছন্দ মিলিয়ে মিলিয়ে তখন থেকেই আর কি। আচ্ছা ঠিক আছে, যেহেতু শুরু করেন সেটা নিয়ে আমরা কথা বলবো। একজন বন্ধু আছে সঙ্গে, ফোনটা নিয়ে ফিরছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? জি, আমি নুসাইবা নাওয়াল। আচ্ছা, বলো কোন বিভাগটি তোমার পছন্দ নুসাইবা, বলো। হ্যালো, হ্যাঁ শুনছি আমি, বলো। এভরিডে ইংলিশ। এভরিডে ইংলিশ, ঠিক আছে, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, দ্য ইডিয়ম টু স্মল আ র্যাট মিন্স এ ডু সামথিং ডেঞ্জারাস, বি টু মিসআন্ডারস্ট্যান্ড, সি টু সাসপেক্ট আ ট্রিক। বলো। জলদি বলতে হবে, সময় চলে যাচ্ছে। কে বলে দিচ্ছে পাশ থেকে, বলো। না, কেউ বলে দিচ্ছে না। আমি তো শুনতে পাচ্ছি, জলদি বলতে হবে, সময় শেষ। দুঃখিত, তোমার উত্তরটি নিতে পারছি না। আমি তোমাকে বলে দিচ্ছি, সঠিক উত্তর হচ্ছে সি টু সাসপেক্ট আ ট্রিক। ঠিক আছে, এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে। দেখছি ফোন লাইনে কোন বন্ধু রয়েছে। হ্যালো। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমি সামি নুসুস স্নেহা বলছি। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল, বলো? ক্লাস 8, জাফরি রেসিডেন্সিয়াল স্কুল। আচ্ছা, এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে। তুমি ছবিটা দেখো, আমি প্রশ্নটা বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, ইনি এক ক্লাবের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোল করেছেন, তার নাম বলো। ক জার্ড মুলার, খ জিমি জোন্স, গ জোসেফ বাইকান। বলো। অপশন ক জার্ড মুলার। উত্তর সঠিক। আচ্ছা, 566টি গোল করেছেন, প্রথম পেলে 643টি। ঠিক আছে, 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। অর্থনীতিতে এই নোবেল বিজয়ীর নাম বলো। ক জন ফিলমোর, খ অ্যাঙ্গাস ডিটন, গ জেমস মনরো। এটাও ঝটপট বলে ফেলো, সময় চলে যাচ্ছে। অপশন ক জন ফিলমোর। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তরটা জেনে রাখো, খ অ্যাঙ্গাস ডিটন। ঠিক আছে, জানা হলো। হ্যাঁ, আপনার কাছে ফিরে আসি। আচ্ছা, আমরা বলছিলাম যে সুর নিয়ে কথা বলবো আমরা। তো একটা গান লেখা হয়ে গেলে শুরু হয় সুর করার প্রক্রিয়া। তো আপনার ক্ষেত্রে সুর করার ব্যাপারটা কিভাবে ঘটে? এখানেও একটু ভিন্নতা আছে আমার ক্ষেত্রে। আচ্ছা, যেটা হচ্ছে আমি আসলে খুব বেশি গ্রামাটিক্যাল না, এবং প্রত্যেকটা কম্পোজার, সঙ্গীত শিল্পীকে আমি অবশ্যই রেসপেক্ট করি। অ্যান্ড সুর করার ক্ষেত্রে কখনো দেখা গেছে যে আমি লিরিক লেখার পরে তারপর সুর করছি, আবার কখনো হয় এমন যে আমি আগে সুর করে ফেলেছি,
মিউজিক করেছি বা এরকম, তখন একটা সুর আসলো মাথায়, ওইটার উপরে বেস করে আমি লিখছি ওই টপিকটা নিয়ে। সো এটা আসলে ডিপেন্ডস যে আসলে আমার মুড কখন কিভাবে থাকে এবং সিচুয়েশনটা কিরকম, এনভায়রনমেন্ট সবকিছু মিলেই আসলে। অনেকেই নাকি এই যে বলছিলেন যে আগে লিরিক লেখা হয় বা আগে শুটটা করা হয়, অনেকেই নাকি আগে শুটটা করে পরে সেটার সাথে মিলিয়ে লিরিক লিখে নেন, যেমন আপনার ক্ষেত্রে ঘটে। এটা একটু আনইউজুয়াল কিনা? মানে মোটামুটি আনইউজুয়াল আর কি, এটা তো রেগুলার প্রসেস না। যে যেভাবে আসলে কাজ করে মজা পায়। সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে আমার দর্শক, আমার শ্রোতা, সেই অনুভূতিটাকে কিভাবে নিচ্ছে সেটা রিলিজ হওয়ার পরে একমাত্র বোঝা যায়। আমি নিজে থেকে আমার হয়তো বা বলতে পারবো যে আমার এই গানটা আমার খুব ভালো লাগে, আমার অ্যালবামের প্রতিটা গান আমার খুব পছন্দের। বাট মেইন ফ্যাক্টটা তো হচ্ছে যে আমার লিসেনার, আমার দর্শক। এবং তখনই তো তারা জিজ্ঞেস করে না কোনটা আগে করেছেন, টিউন করেছেন নাকি লিরিক লিখেছেন নাকি। আচ্ছা, সো একটা ব্যাপার থাকে। আমার মূল কথা হচ্ছে ভালো একটা কিছু ক্রিয়েট করা বা একটু ডিফারেন্ট, আমার স্টাইলও যদি একটু হয়, মানে একটু অন্যভাবে ক্রিয়েট করা। আচ্ছা, এবং কম্পোজিশনও করা হচ্ছে, তো অনেকের জন্য কম্পোজিশন করা হয়ে থাকে নিশ্চয়ই। তো অন্যের জন্য গান কম্পোজ করতে কেমন লাগে? এটাও ডিপেন্ড করে ওই সিঙ্গারের উপরে। আচ্ছা, যেমন একদমই গাইতে পারে না তেমন সিঙ্গার তো ডেফিনেটলি না। মানে এখন এই কথাটা বলার রিজনটা হচ্ছে যে অনেকেই আছে এরকম, একদমই গাইতে পারে না, তারপরে অনেক সময় হয় চলে আসে। তো আবার অনেকে আছে যে খুব মানে ওয়েল ট্রেন্ড, আবার অনেকে সুপার ন্যাচারাল, আসলে বলা যায় সুপার ন্যাচারাল পাওয়ারই বলা যায় তার ভয়েসের দিক থেকে, গড গিফটেড একটা ব্যাপার আছে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে প্রবলেম হয় না, বরং আমি যেটা করি তার চেয়ে বেটার তারা গায়। এবং হয়তো আমি মিউজিক করে তাকে বুঝিয়ে দিলাম আমি আসলে এটা চাচ্ছি, সাথে ওই সিঙ্গার একটা নিজস্ব স্টাইল থাকে। সো দুইটা একসাথে মিলে একটা ভিন্ন একটা কিছু ক্রিয়েট হয়, যেটা ওই যে মানে রেজাল্টটা দিতে পারবে আমাদের দর্শক শ্রোতা, যারা দেখে, যারা শুনে। অবশ্যই। এবং ভাই বেশ কিছু মিউজিক ভিডিও কিন্তু করা হয়েছে আপনার গানগুলো। মিউজিক ভিডিও নিয়ে কথা বলবো, তবে একজন বন্ধু অপেক্ষা করছে, ফোনটা নিয়ে আমরা কথায় ফিরছি। হ্যালো, কে বলছো? তামিম। আচ্ছা, কেমন আছো? আচ্ছা, টেলিভিশনের ভলিউমটা একদম মিউট করে দাও, ঠিক আছে? আচ্ছা বলো, কোন বিভাগ থেকে প্রশ্ন করব তোমাকে, বলো। কোন বিভাগটি তোমার পছন্দ বলো, জলদি বলতে হবে। বাংলার মুখ। বাংলার মুখ, আচ্ছা যাচ্ছি প্রশ্নে। প্রথম প্রশ্ন তোমার জন্য। 1857 সালে সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত বাহাদুর শাহ পার্কের পূর্ব নাম কি? ক ভিক্টোরিয়া পার্ক, খ গজনী পার্ক, গ এলিজাবেথ পার্ক। বলো। ক ভিক্টোরিয়া পার্ক। নিলাম উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। বগুড়ার মহাস্থানগড় একসময় বাংলার রাজধানী ছিল, বলতে হবে সে সময় এর নাম কি ছিল? ক কর্ণসুবর্ণ, খ পুণ্ড্রনগর, গ রামাবতী। এটাও ঝটপট বলে ফেলো। খ পূর্ণনগর। উত্তর সঠিক। 500 1000 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। আমি কি এবার যাবো তৃতীয় প্রশ্নে? আপু না। আচ্ছা ঠিক আছে, 1000 টাকা সমমূল্যের বইয়ের জন্য অনেক অভিনন্দন। হ্যাঁ, আমরা বলছিলাম যে মিউজিক ভিডিও নিয়ে কথা বলবো, একটু শুনি যে মিউজিক ভিডিওর অভিজ্ঞতাটা কেমন ছিল। সেটা আসলে খুব ভয়ঙ্কর। সেটা ভয়ঙ্কর ছিল। আচ্ছা, একটু শুনি, ছোট্ট করে একটু শুনি। হ্যাঁ, প্রথম যেটা করি সেটা আসলে করার সময় আমি একদমই ওটার মডেল আমিই ছিলাম, এবং 2012 সেটা। অ্যান্ড সেই সময় আর কি যখন মিউজিক, আমি আসলে এতটা এক্সপার্ট না বা ইউজ টু না ম্যাটারগুলোতে, ক্যামেরার সামনে আরেকটা মডেল আছে, তার সাথে আমার অ্যাক্টিং করতে হচ্ছে। আচ্ছা, সবকিছু মিলিয়ে আসলে মানে ভালো খারাপ সবকিছু মিলিয়ে ভালোই ছিল বলতে গেলে, এবং আমরা দেখেছি আমাদের কাছেও ভালো লেগেছিল। আচ্ছা, এই যে গান নিয়ে আমরা এত কথা বলছি, গানের শুরুটা শুনবো, আর সামনে কি পরিকল্পনা রয়েছে, ভবিষ্যৎ পরিকল্পনা গান নিয়ে ছোট্ট করে শুনি। হ্যাঁ, ছোট্ট করে বলতে স্টার্টিংটা তো অনেক ছোটবেলা থেকে, আমার এক্সাক্ট খেয়াল নেই, বাট চেষ্টা করি আগে থেকে। এবং সামনের যে ব্যাপারটা, এখনো মিউজিক করছি, মিউজিকটা আসলে হার্ট থেকে বের হবে না, মন থেকে এটা বের করা সম্ভব না। আর সামনের হচ্ছে যে মিউজিক রিলেটেড, যে আমি একটা মানে প্রতিষ্ঠানেও আছে, একটা এফএমও আছে, তো সেখানেও মিউজিক নিয়েই কাজ করছি আমি। তো সামনের পরিকল্পনা হচ্ছে মিউজিক ভিডিও প্লাস হচ্ছে মিউজিক, এটাকে কন্টিনিউ করা। সাথে সাথে আরও আমার কথাটা কি, আমি যেখানেই অ্যাড হই না কেন বা যেখানেই কাজ করি না কেন, ওইটা আমার মন দিয়ে করার চেষ্টা করি একটু আমার মতো করে। তো মিউজিক ইনশাল্লাহ সামনে থাকবে, এটার ভিতরে আরও নতুন কি করা যায়, কি অ্যাড করা যায়,
সেটা নিয়ে আসলে চিন্তা ভাবনা করছি। ইভেন মেকিং নিয়েও প্ল্যানিং আছে সামনে ইনশাল্লাহ, দেখা যাক। এর সাথে সাথে তো টেলিফিল্ম, নাটক এগুলোর মিউজিক চলছে সামনেও ইনশাল্লাহ। আমরাও আশাবাদী আপনি গান এবং আরজিং সবকিছু মিলিয়ে যাতে আপনার সব কাজই সাফল্য কামনা করছি আমাদের পক্ষ থেকে। ভাইয়া আজ একেবারে অনুষ্ঠানের শেষে চলে এসেছি, আপনি আজ আমাদের কুইজ শোতে এসেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ, অনেক শুভ কামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন আপনি। আপনার কাছ থেকে আরো একটা গান শুনবো আমরা বাড়ি যেতে যেতে, তার আগে আমি তো আমার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। বন্ধুরা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। তোমাদের প্রতিটি মুহূর্ত হোক আনন্দময়, এই কামনায় আজ এখানে বিদায় নিচ্ছি। আমরা শেষ গানটি শুনবো ভাইয়ার কাছ থেকে। আমার খুব পছন্দের একটি গান, এটা আমি কভার করছি। ঠিক আছে, শুনি আমরা। মনে পড়ে রুবি রায়, মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হ্যাঁ রুবি রায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে, বাস থেকে তুমি যাবে নামতে, একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনোদিনও ভাবতে। মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হয় রুবি রায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি।